আস্তে আমারটা কিন্তু অন রেকর্ড। দেখা যাচ্ছে? জি স্যার। আজকে থেকে পরিস্থিতিটা কি? স্যার ছিদ্র। স্যার ছিদ্র। Void is between the materials. Void ফাঁকা জায়গা। সিম্বলের নাম কি? স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। তাহলে এই যে ভলিউম, এটা কি? এটা পোরোসিটি। সিম্বলটার নাম কি? এপসাইলন। এটা হলো ইপসিলন। পোরোসিটিকে ইপসিলন দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো পার্সেন্টেজ অফ টোটাল ভলিউম অকুপাইড বাই এয়ার। মেটেরিয়ালসে যে ভয়েড থাকে সেটাতে কিন্তু এয়ার থাকে, ফ্রি থাকে না। তাহলে পোরোসিটিটা কি হবে? টোটাল ভলিউম মাইনাস পার্টিকেল ভলিউম ডিভাইডেড বাই পার্টিকেল ভলিউম। 100 দ্বারা গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই। ভলিউমের কি ডেফিনিশন কি? মাস বাই বাল্ক ডেনসিটি। টোটাল ভলিউমের ক্ষেত্রে। আর যদি পার্টিকেল ভলিউম হয় তাহলে পার্টিকেল ডেনসিটি। এই কোয়েশ্চেনটা মনে রাখতে হবে। পোরোসিটি মেজার করার দুইটা মেথড আছে, একটা ডাইরেক্ট মেথড, একটা অপটিক্যাল মেথড। অপটিক্যাল মানে হলো কিছু দেখতে হবে, মাইক্রোস্কোপিক ভিউ দেখতে হবে। আর ডাইরেক্ট মেথড হলো এটা, উপরে যে ইকুয়েশনটা আছে সেটা। Determined from the difference of bulk volume of a piece of porous materials and its volume after the destruction of all voids means of compression. তো বের করতে হবে, প্রথমে নিতে হবে আমাকে টোটাল ভলিউম নিতে হবে ভয়েডের, তারপর সে ভয়েডটাকে ডিস্ট্রাকশন করে দেবো, তারপর একটা ভলিউম নেব। তারপরটা হলো শ্রিঙ্কেজ। Shrinkage is the reduction in volume or genetic dimension during processing. Shrinkage মানে হলো রিডাকশন করা ভলিউমে বা জিওমেট্রিক ডাইমেনশন। মাত্রাটা শ্রিঙ্কেজ হলে ছোট হয়ে যাবে। আচ্ছা, টপিকে the uniform shrinkage of the materials under geometric dimension। আর যদি নসেট্রপিক, ইউজুয়ালি যখন শ্রিঙ্কেজ হয় সেটা কি অ্যানিসোট্রিক হবে নাকি আইসোট্রিক হবে? যদি ইউজুয়ালি শ্রিঙ্কেজ হয় ইউনিফর্ম হবে না নন ইউনিফর্ম হবে? স্যার নন ইউনিফর্ম। বিশেষ করে সবগুলো মেটেরিয়ালসের ক্ষেত্রে নন ইউনিফর্ম হয়, বিশেষ করে ফ্রুটস এন্ড ভেজিটেবলসে। শ্রিঙ্কেজ কেন হয়? মেন কারণ হলো ময়েশ্চার লস। কখন হয়? ডিউরিং ফ্রিজিং এবং ড্রাইং। ফ্রিজিং এর ক্ষেত্রে যখন ফ্রিজিং করবো বা ফ্রিজ ড্রাইং করবো তখন কিন্তু মোটামুটি ইউনিফর্মই হয়, কিন্তু যখন ড্রাইং করব সেটা নন ইউনিফর্ম হবে। যখন ফ্রাইং করবো আমরা, এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। স্পিয়ারের সারফেস এরিয়া ভলিউম, তারপর হেমি স্পিয়ার
spherical segment, right circular cylinder, এগুলো মুখস্থ রাখতে হবে। রাইট সার্কুলার কোন, ট্রাঙ্কেটেড রাইট সার্কুলার কোন, পিরামিড, এগুলো সবগুলো মুখস্থ রাখতে হবে। মেজারমেন্ট মেথডস এবং ইটস অ্যাপ্লিকেশন। মেজারমেন্ট কার, আইদার ফিজিক্যাল প্রপার্টিজ অথবা কেমিক্যাল প্রপার্টিজ। এক্সপেরিমেন্টাল মেজারমেন্ট খুবই কস্টলি, ল্যাবরিয়াস এবং নলেজ লাগবেন, যারা নন টেকনিক্যাল পার্সন তারা করতে পারবে না, যদি আমাদের দেশে করতে পারে। আরেকটা আছে কম্পিউটার মডেল, যেটা ইমেজ প্রসেসিং এর মাধ্যমে করে। নিড ফর মডেলস দ্যাট ক্যান প্রিডিক্ট কমপ্লিকেটেড ফেনোমেনা। এখন দেখবো কেমিক্যাল প্রপার্টিজ। এগুলো অনেকগুলো কিন্তু পড়ানো হয়েছে, আমি জাস্ট দেখবো এখানে কি কি আছে। কেমিক্যাল কম্পোজিশন অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার ম্যাটেরিয়ালস। এখানে বেসিক্যালি কি দেখা হবে, ডেনসিটি, থার্মাল প্রপার্টিজ, অ্যাপ্রক্সিমেট কম্পোজিশন বা প্রক্সিমেট কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশন, নিউট্রিশন কম্পোজিশন, সিমিলারিটি বিটুইন ফুড অ্যান্ড এগ্রিকালচার ম্যাটেরিয়ালস কি কি আছে, ওয়াটার, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, অ্যাশ। ওয়াটার, মোটামুটি সব ফুডের মধ্যে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার থাকে। এটা এফেক্ট করে কি মার্কেট ভ্যালু এবং স্টোরেজ পিরিয়ড বা শেলফ লাইফে অবশ্যই এফেক্ট করে। ময়েশ্চার বেশি হলে শেলফ লাইফ বেশি হবে না কম হবে? কম। আর ময়েশ্চার যদি 100% হয় স্যার কম হবে একদম। শিওর? 100% স্যার তো পানি স্যার, পানির অবস্থা। পানি কি শেলফ লাইফ কম নাকি? না স্যার। স্যার এই যে ড্রাইং করে স্যার আমরা প্রসেস করি যাতে অনেক দিন থাকে, সেটা তো ময়েশ্চার সরাই দেয়, তাহলে তো ময়েশ্চার থাকলে কমই হওয়ার কথা না। কিন্তু 100% ময়েশ্চার অনেক ঝামেলা আছে। 100% ময়েশ্চার হলে কোনো অর্গানিজম গ্রো করবে না, স্পেসিফিক অর্গানিজম ছাড়া। ইন জেনারেল পানিতে যে অর্গানিজম থাকে এগুলো ছাড়া এগুলো গ্রো করবে না। শ্রিঙ্কেজ হবে, ময়েশ্চারের উপর শ্রিঙ্কেজ নির্ভর করে। 100% ময়েশ্চার কি শ্রিঙ্কেজ হবে? হবে না, কারণ পানির কোনো শ্রিঙ্কেজ নেই। পানি পচে যাবে, পচবে না, সেটা নির্ভর করে পানি কতদিন রাখতেছো, তুমি কোথায় রাখতেছো। কিন্তু ইন জেনারেল ময়েশ্চার বাড়লে শেলফ লাইফ কমবে, মার্কেট ভ্যালু বাড়বে না কমবে? তো কমবে। সব প্রোডাক্টে কমবে না, সব প্রোডাক্টের না কমবে না। স্যার। এটা বাড়তে পারে কমতে পারে। যদি পাউডার প্রোডাক্ট হয় তাহলে ময়েশ্চার বাড়লে মার্কেট ভ্যালু জিরো হয়ে যাবে, কমে যাবে। চিনি, লবণ, পাউডার, তেল, মিল্ক পাউডার, ব্রেড। কিন্তু আবার যেগুলো ভেজিটেবলস ও ফ্রুটস র ফ্রেশ, এগুলোতে ময়েশ্চার দিলে মার্কেট ভ্যালু বাড়ে। উপরে পানিটা দেখো না, জি স্যার। উপরে পানি কেন স্প্রে করে? স্যার ময়েশ্চার ধরে রাখার জন্য। শ্রিঙ্কেজ প্রিভেন্ট করার জন্য, যাতে করে হিটে ওই উপরে ময়েশ্চারটা যায়, ভিতরে ময়েশ্চারটা বের না হয়। বুঝা গেছে? জি স্যার। শীতকালে যে যে মাখামাখি করো লোশন, কি কি যেন হাবি যাবি, ভেসলিন, তেল, ওটার কারণটা কি? বডির উপরের অংশে ময়েশ্চারটাকে ধরে রাখা, যাতে যেতে না পারে। ময়েশ্চার আবার এফেক্ট করে কিসে? মেকানিক্যাল প্রপার্টিজ, যেমন ফ্রিকশনাল প্রপার্টিজ, ডেনসিটি, ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টিজ, এগুলোকে এফেক্ট করে। এটা পড়ে আসছে ময়েশ্চার কন্টেন্ট ড্রাই বেসিস, ময়েশ্চার কন্টেন্ট ওয়েট বেসিস, পড়ে আসছে না? জি স্যার। ডেফিনিশন পড়ে আসছে ড্রাই বেসিস কোনটা ওয়েট বেসিস? স্যার পড়ছিলাম তো। বাইরে করো তো 75% ময়েশ্চার কন্টেন্ট, ওয়েট থেকে ড্রাই করো, ড্রাই থেকে ওয়েট করো।
75 mass 75% মাস সেকেন্ড ওয়েট বেসিস এটাকে ড্রাই বেসিসে বানাবা আর 100% মাস সেকেন্ড ড্রাই বেসিস এটা ওয়েট বেসিস বানাবা কেউ কর ভাই কত পার্সেন্ট বলো জানো 75% सही कर তাহলে 125 ডিভাইড বাই 104 would be 75 100 minus 75 25 100 4 25 100 4 25% 75% ওয়েট বেসিস টু ড্রাই বেসিস কি 25%? কেউ বাচ্চা আছস? ওয়েট বেসিসের তো সূত্র হচ্ছে কি ডব্লিউ ইনিশিয়াল মাইনাস ফাইনাল ডিভাইড বাই ফাইনাল ইনটু 100 75/100 না 100 মাইনাস ওয়েট বেসিসের 100 জন্য মাইনাস 75 ডিভাইড বাই 100 বের করছ না স্যার 75% এটা তো করব ড্রাই বেসিস আমি জানি কি কি করবা মানে আপনি প্রশ্নটা আর কি আরেকবার ইয়ে করলে যে এটা তো ড্রাই 75% থেকে ড্রাই বেসিস করব না হুম স্যার 25% ওই 300 স্যার 75% মার্সারকে ড্রাই বেসিস করলে 20% হবে না স্যার 300%। ও আচ্ছা সরি এই জন্য জিজ্ঞেস করছিলাম ভুলে গেছি হুম খালি ভুলেই যাবা একসাথে তো সব মনে করলে হবে না আস্তে আস্তে মনে করা লাগবে না মনে করে উল্টে ফেলাইতেছো না তা না ডব্লিউ আই মাইনাস এফ কি করলাম 100 মাইনাস 75 কি জানি ফোর এটা বাকিটা বের করছো স্যার এই 75% স্যার মশলা কন্টেন্ট স্যার 300 যদি ড্রাই বেসিস করি তাহলে স্যার 300 আসছে আর এটা স্যার এখন ওয়েট বেসিস নিচ্ছি
অবস্থা খারাপ। তারপর কার্বোহাইড্রেট, এটা পড়াইছে। মেকানিক্যাল প্রপার্টিজ, মেকানিক্যাল প্রপার্টিজ কেন লাগবে? টু এক্সপ্লোর দ্য সিগনিফিকেন্স অফ সলিড ফুড অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্টস properties with respect to the following: to improve the quality control, প্রোডাক্টের এবং ফুড ইন্ডাস্ট্রির কোয়ালিটি কন্ট্রোল করতে হলে মেকানিক্যাল প্রপার্টি জানতে হবে। to correlate consumer acceptance with some definite properties যেমন হার্ডনেস অফ পিনাট বাটার ব্রিটল with consumer acceptance, যে কোনো প্রোডাক্টের হার্ডনেস কনজিউমার কিরকম প্রোডাক্ট চায়। পিনাট বাটার যদি খাওয়ার সাথে লাগে থাকে তাদের মধ্যে বিস্কিট ব্রেড সুইং এর সাথে সাথে দাঁতে লাগে গেলে খাবে না মানুষ, এগুলো বের করার জন্য লাগবে। টু ডিটারমাইন দ্য মেকানিক্যাল প্রপার্টিজ থ্রু টেনসাইল কম্প্রেশন এবং শিয়ার এবং বেন্ডিং টেস্ট। মেকানিক্যাল ড্যামেজ টু ফ্রুটস ভেজিটেবলস গ্রেন সিডস কিভাবে হবে? যখন ক্রাইটেরিয়া ফেলিওর করবে, এক্সটার্নাল ফোর্স যদি বেশি হয় হ্যান্ডলিং সময় ভেঙে যাবে। তারপর ডিটেকশন এবং ইভালুয়েশন অফ ড্যামেজ, এগুলো বের করতে হবে। তাহলে মেকানিক্যাল প্রপার্টিজ বের করতে হলে স্পেসিফিক মেশিন ডিজাইন করতে হবে। কিভাবে এগুলো বের করা যায়? আর মেকানিক্যাল প্রপার্টিজ বেসিক্যালি লাগে সাইজ রিডাকশন এবং কনভিং অপারেশনে। কনভিং মানে কি? স্যার বহন করা। ইন্ডাস্ট্রিতে কি কি বহন করে বলো তো প্রোডাক্ট? স্যার কনভেয়ার আছে, বিভিন্ন টাইপের কনভেয়ার। আর আর হচ্ছে লিকুইড প্রোডাক্ট, স্যার পাইপ দিয়ে। লিকুইড প্রোডাক্ট, স্যার মোটরাইজড পদ্ধতিতে পাইপ দিয়ে। সলিড প্রোডাক্ট, সলিড তো স্যার কনভেয়ারও হয়, বক্স টক্স এসবে হয়, মানে কোনো কিছুতে রেখে ট্রান্সফার করলে। স্যার সলিড প্রোডাক্ট তো কনভেয়ারেই ট্রান্সফার করা যায়। মাইনা দেয় যে। কনভেয়ার এবং আছে কনভেয়ার বেল্ট, কনভেয়ার বেল্ট ডিজাইন করছো? স্যার পড়ছিলাম। জিজ্ঞেস করতে পারবো না, জিজ্ঞেস করে লাভ কি? থ্রি স্টেজেস দ্যাট ক্যারেক্টারাইজ ফুড মেকানিক্যালি: কম্প্রেসিভ, টেনসাইল এবং শিয়ারিং। কম্প্রেশন কোনটা? টুয়ার্ডস দ্য মেটেরিয়াল। টেনসাইল কোনটা? এওয়ে ফ্রম দ্য মেটেরিয়ালস। আর শিয়ারিং কোনটা? ট্যানজেনশিয়ালি টু দ্য মেটেরিয়ালস। তিনটে বুঝতে পারছো? জি স্যার। এখন বোঝা যাবে না। শিহাব আছে, শিহাব? শিহাব আছে নাকি? লাইন দিয়ে ভাগছে। নাসির বলো। জি স্যার। এই তিনটা আঁকো তো দেখি খাতার মধ্যে, আগে আমাকে দেখাও তাড়াতাড়ি। তারপরে হয়ে গেছে। চেহারা দেখো, চেহারা দেখো, চুরি করার সময় যাবে, চেহারা দেখো। জি স্যার। স্যার তিনটা আর কি স্যার বডি আগাইতে হবে স্যার, কম্প্রেসিভ, টেনসাইল আর শেয়ারিং আর। হ্যাঁ আঁকাও। আমি বলে দিচ্ছি তিনটা কিরকম হবে, আঁকাও, আঁকা দেখাও আমাকে। জি স্যার।
স্যার স্যার মুখে বলছি স্যার আঁকাইতে স্যার খাতা খাইতে হবে। ফিগার স্যার এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু স্যার বলতে পারবো যে কোনটা কিভাবে আসবে স্যার। ওটা তো আমি বলে দিছি, আমি তো এই জন্য জিজ্ঞেস করছি। স্যার তখন স্যার আমি এই যে স্যার ফোন আসছিল স্যার, আমি বুঝতে পারিনি স্যার, লাইন স্যার ইয়া হয়েছে। এই দীপ বলো, দীপ স্যার দেখে দেখো আমাকে। স্যার দেখাচ্ছি স্যার। তাদের একাও তোমার চেহারা কই, চেহারা দেখাচ্ছে না। স্যার চেহারা দেখে দেখাও, তুমি তো তোর অন্য দেখাই দেবে তোমাকে। বুঝছে স্যার? কই আমি দেখতেছি না তো, দাঁড়াও দেখে দেখাও। বোঝা যাচ্ছে না তো, আর একটু বড় করো। স্যার এখনো দেখা যাচ্ছে না? দাঁড়াও দেখি, আমার এখানে একসাথে অনেকগুলো কাজ করতেছি তো। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, বলো স্যার উপরেটা কি। প্রথমটা স্যার এই যে কম্প্রেসিভ ফোর্স, যেটা আমরা মানে প্রোডাক্টের দুই সাইড দিয়ে আমরা স্যার অ্যাপ্লাই করব। তারপরেরটা তারপরটা স্যার আমরা মানে প্রোডাক্টের দুই সাইড দিয়ে স্যার আমরা টেনসাইল ফোর্স প্রয়োগ করব, টান দিয়ে আমরা স্যার দুই সাইড দিয়ে। তখন স্যার তারপরেরটা তারপরটা স্যার শেয়ার যখন স্যার মোটরের মতো স্যার মোটর টাইপের জাস্ট ফোর্স ক্রিয়েট হবে স্যার তখন। সবাই বুঝতে পারছো? জি স্যার। হাসাই স্যার জি জি স্যার। স্যার। shear stress is the most prevalent with fluids or viscous materials. shear stress ইজিলি ইউজ করা হয় ফ্লুইডের ক্ষেত্রে বা viscous materials এর ক্ষেত্রে। আর stress can act on food or different mechanical situation. বেসিক্যালি তিনটা সিচুয়েশন ইউজ করা হয়, যেমন স্ট্যাটিক, কনস্ট্যান্ট স্ট্রেস আর স্ট্রেন। ডাইনামিক কোনটা, বেরিং স্ট্রেস এবং স্ট্রেন। আর একটা ইমপ্যাক্ট, স্ট্রেস এক্সার্টেড এবং রিমুভ আফটার শর্ট পিরিয়ড অফ টাইম। ইমপ্যাক্টের এক্সাম্পল দিতে পারবা? ইমপ্যাক্টের স্যার এই যে কোনো প্রোডাক্ট বোতলের মুখ ইয়ে করার সময় স্যার চাপ দিয়ে হঠাৎ এটারে সাইজ করে আবার সাথে সাথে এটা সরাই নেওয়া হয় স্ট্রেসটা, ওটা কি? ইমপ্যাক্টের রেজাল্ট কি? এটা কি পূর্বাবস্থায় ফেরত আসবে? না স্যার, পূর্বের অবস্থায় ফেরত আসবে না। Solid foods are mechanically characterized by compression test or impact test. হ্যাঁ দেওয়া আছে, দেখা যাচ্ছে জি স্যার। ফিগারগুলো তিনটা। জি স্যার। টেনসাইল স্ট্রেস, কম্প্রেশন স্ট্রেস, একটা হলো শিয়ার স্ট্রেস, ঘর্ষণ যেটা। ইকুইপমেন্ট কি লাগবে? ইউনিভার্সাল টেস্টিং মেশিন। জীবন সহ দেখিনি, দেখছো? না স্যার, আপনারা কিন্তু সামনে চলে যাই। The response of materials to stress is deformation. Response of materials to stress is deformation. বুঝা গেছে লাইনটা? স্যার স্ট্রেসের কারণে ম্যাটেরিয়ালস কি টাইপ রেসপন্স করে?
হ্যাঁ সেটা হলো ডিফরমেশন হবে। স্ট্রেনটা কি? Stress is the change in size or shape of a body in response to the applied force. আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করব এই ফোর্সের কারণে বডি ম্যাটেরিয়ালসে সাইজ এবং শেপে কি ধরনের চেঞ্জ হচ্ছে সেটাই। কোন ইউনিট আছে? ইউনিটলেস, লেসবিহীন, রেশিও। The relationship between stress and strain is known as rheology. The relationship between stress এবং strain এই দুইটাকে বলা হয় rheology. Rheology is a science devoted to the study of deformation and flow. বুঝা গেছে? জি স্যার। ডিফরমেশন এবং ফ্লো নিয়ে আলোচনা করলে সেটা হবে রিওলজি। আর আমাকে নিয়ে আলোচনা করলে কি হবে সেটা? মারামারি। স্যার এটা তো আলোচনা হইলো না, এটা তো অ্যাকশন হয়ে গেল। ওই আলোচনার মধ্যে অ্যাকশন। মাইরা নাক বোসা করে দিছে, মাথা ফাটাই দিছে, তিনটা শিলে লাগতেছে, ডিফরমেশন হয়ে গেল না? A material can deform in three ways. কি কি আছে? ইলাস্টিক, প্লাস্টিক আর একটা হলো ভিসকাস। ম্যাটেরিয়ালটা ডিফর্ম কিভাবে হতে পারে? ইলাস্টিক, প্লাস্টিক এবং ভিসকাস। ইলাস্টিক ডিফরমেশন, ইয়াং মডুলাস পড়ে আসছো? পড়ো নাই? জি স্যার। হাসাই পড়ছো না আন্দাজে কইতেছো? স্যার পড়ছি তো স্যার, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে পড়ছি। ইন্টারমিডিয়েটে পড়াই নাই? ইয়াং মডুলাস? তা তো পড়ছি, আমি তো ইন্টার কাহিনী ভুলে গেছি, অনার্সের কাহিনী। ওল্ড মডুলাস নাই? ওল্ড মডুলাস, বুড়া মডুলাস, এগুলো সব ইয়াং মডেল হবে নাকি? এটা ইয়াং মডুলাস কেন বলে কে বলতে পারবা? ইয়াং স্যার বিজ্ঞানী ইয়াং ইয়ে করছে, ডিফাইন করছে সারা তাই। জীবন ইয়াং ছিল না? ফাইজলামি জাগাবে না। এখন কি স্যার বয়স অনুসারে নাম চেঞ্জ করব? তাহলে বাবু কি সারা জীবন থাকবে? যার নাম কিশোর সে তো বয়স হইলো কিশোরই থাকবো নাকি? ময়মনসিংহে বাবুরে কি বলে বলতে পারবা? ময়মনসিংহে কেউ নাই? বুড়ো হলে ডাকে কি ডাকে কে বলতে পারবা? ময়মনসিংহে কেউ নাই? স্যার শিহাব ছিল, শিহাব তো বোধহয় নেটওয়ার্কের সমস্যা। আবু কয় আবু, বাবুর পরিবর্তে আবু। বুড়ো হইলো আবু, মরে গেল আবু, আবু মরে গেছে। তারপরে প্লাস্টিক ডিফরমেশন, এটা ডেফিনিশনটা কি? Deformation does not occur as long as the stress is below a limited value of yield stress. কি বোঝা গেছে? স্যার ইল্ড স্ট্রেসের কম ভ্যালু হলে আর ওটা ডিফরমেশন হয় না। হবে না। এই ডিফরমেশনটা কি পার্মানেন্ট? আর ভিসকাস ডিফরমেশন এটা অবশ্যই ফ্লো হইতে হবে যদি ভিসকাসের পাশাপাশি আছে। পাউডার তো ফ্লো হবে না। অবশ্য বালুও ফ্লো হয়, দেখো না একটা নদীতে বালু ফ্লো হচ্ছে। স্যার ইয়েতে সৌদি আরবে হাসানা মিস আল্লাহ জানে। স্যার ভিডিও দেখছিলাম। Deformation occurs instantly with the application of stress এবং এটা পার্মানেন্ট। The rate of strain is proportional to the stress. যে স্ট্রেনটা হবে সেটা স্ট্রেসের প্রপোর্শনাল হবে। প্রপোর্শনাল মানে কি একটা মারলে আরেকটা কমবে নাকি? না স্যার বাড়বে। Deformation depends on many factors. এই ফ্যাক্টরসগুলো মনে রাখতে হবে। Rate of applied force, previous loading, আগে লোড কতটুকু ছিল, moisture content এবং biomaterial composition। কারণ আমাদের এই প্রিভিয়াস লোড কিন্তু বেশি, এই জন্য পড়া মনে থাকে না। বুঝতে পারছো? জি স্যার। এই ফোর্স তো দেওয়া যায় না, অ্যাপ্লাইড ফোর্স দেওয়া যায়, মার দিতে পারলে কাজ হতো প্রাইমারি স্কুলের মতো, কোন পড়াশোনা করতো। আর মাথার মধ্যে পুরোটা ময়সার তো নাই, পুরোটা মধ্যে গোবর। অবশ্য গোবর হলে ভালো ধান হইতো, ধানও হয় না। আর একটা বায়োমেটেরিয়ালস কম্পোজিশন, রিওলজিটা পড়ানোর কথা ছিল ফান্ডামেন্টালে, কেন তো পড়াই নাই। ক্লাসিফিকেশন অফ রিওলজি কি কি আছে? দুইটা, একটা হলো ফ্লো, একটা ডিফরমেশন। এখন বলো এই ফ্লো কার জন্য, ডিফরমেশন কার জন্য? তাড়াতাড়ি বলো। স্যার ডিফরমেশন সলিড প্রোডাক্টের জন্য আর ফ্লো হচ্ছে লিকুইডের জন্য। ডিফরমেশন দুই ধরনের, ইলাস্টিক আর হলো ইনএলাস্টিক। ইনইলাস্টিক। ইলাস্টিক কি আছে? হকিন আর নন হকিন। ইনইলাস্টিক হলো বিস্কো ইলাস্টিক আর একটা বিস্কো প্লাস্টিক।
আর ফ্লো হলো প্লাস্টিক এবং বিসকাস। নন বিংহাম আর এটা হলো বিংহাম, আর এটা হলো নিউটনিয়ান নন নিউটনিয়ান। এই নিউটন ব্যাটা সব জায়গার মধ্যে আছে এরিস্টটলের মধ্যে। এরিস্টটল যখন দুনিয়া সব পারতো, এটা সব পারে। ডিফরমেশন অফ ম্যাটেরিয়াল, এগুলো মোশারফ স্যার পড়াইছে, মোশারফ স্যার তোমাদের পড়ায় নাই। স্যার মোশাররফ স্যার ক্লাস নেয় নাই আমাদের, জয়নাল স্যার ক্লাস নিয়েছিল। না, মোশারফ স্যার তো ফার্ম স্ট্রাকচার ক্লাস নিবে না। মোশারফ স্যার ক্লাস নিবে হলো মেশিন ডিজাইন আর হলো মেকানিক্যাল, কি যেন একটা আছে নাম, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আর হলো মেশিন ডিজাইন। স্যার মেকানিক্সও মোশাররফ স্যার মেকানিক্স নিচে ক্লাস অল্প অল্প নিছিল শেষে। অল্প এক লাস্টে দিয়ে। স্যার এই টাইপের সব সাবজেক্ট রাজেশ স্যার পড়াইছে আমাদের। আল্লাহ জানে কি পড়াইছে, যাক ভালো পড়াইতে পারে খারাপ পড়াইতে আমি তো দেখি নাই। নর্মাল স্ট্রেস ইজ দ্য ফোর্স অ্যাপ্লাইড perpendicular to the plane per unit area. Normal stress কি? Normal stress is the force applied perpendicular to the plane per unit area. Perpendicular মানে কি? স্যার লম্ব ভাবে। যেমন টেনসাইল এবং কম্প্রেসিভ স্ট্রেস। এই যে এটা টেনসাইল মানে টানলে, কান টানলে যেমন কান বড় হয়, আর এটা থাপ্পড় মারলে যেমন কান ভিতরের দিকে ঢুকে, এটা আর কি। Shear stress is the force applied parallel to the plane per unit area. Parallel দিব shear stress এর। কোনটা এটা? ফিগার কোনটা বলো তো? স্যার ওই যে বি। তাহলে এখানে কি হবে shear stress এর? একটা কি হবে? একটা কোণ তৈরি হবে, এই যে কোণ আছে না একটা থিটা, জি স্যার। একটা কোণ তৈরি হবে। এখানে কোণ আছে? না স্যার। এখানে শুধু সাইজ মাপা যাবে, এখান থেকে কতটুকু ভিতরে ঢুকছে, ডিফরমেশন হয়েছে, আর কতটুকু বের হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। এটা হলো একটা কোণ আসবে, এরিয়া কোণ হাবিজাবি অনেক কিছু আসবে। স্ট্রেস এবং স্ট্রেস এন্ড স্ট্রেন ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ ডাইলাটেশনাল এবং ডিভিয়েটরিক ফোর্স। ডাইলাটেশন কি? ভলিউম চেঞ্জ হলো ডাইলাটেশন, তাহলে ওটা কি হবে? ডেভিয়েটরিক যেটা, ডেভিয়েটরিক যেটা সেটা কি হবে? শেপে হবে। বুঝা গেছে পার্থক্য? জি স্যার। ডাইলাটেশন হবে ভলিউম চেঞ্জ, আর ডেভিয়েটেশন হবে শেপ চেঞ্জ। তাহলে এইটা কার জন্য আর এটা কার জন্য? ডাইলাটেশন হলো সলিড প্রোডাক্টের জন্য, না স্যার, লিকুইডের জন্য। আর ডেভিয়েটেশন সলিডের জন্য। মনে থাকবে? জি স্যার। আর স্ট্রেন হলো দুই ধরনের, একটা নরমাল স্ট্রেন, একটা শিয়ার স্ট্রেন। নরমাল স্ট্রেন কোনটা? চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ, লেন্থ পার ইউনিট লেন্থ ইন দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড নরমাল স্ট্রেস। অর্থাৎ আমি যেদিকে স্ট্রেস অ্যাপ্লাই করব ওই ডিরেকশনে কতটুকু লেন্থ চেঞ্জ হয়েছে। তাহলে শেয়ার স্ট্রেসে কি হবে? ওই যে কোণ তৈরি হবে, ঠিক আছে? জি স্যার। এই যেগুলো পড়তে হবে। প্লাস্টিক স্ট্রেন কি, ইলাস্টিক স্ট্রেন কি? প্লাস্টিক স্ট্রেন কখনো স্ট্রেন দ্যাট ইজ নট রিকভার্ড ডিউরিং আনলোডিং। আনলোডিং মানে কি? স্যার যে লোড সরিয়ে নেওয়া। মালামাল খালাস করে আনলোডিং বলা হয়। ডকইয়ার্ডে, ডকইয়ার্ড ছিল? জি স্যার, যেখানে হচ্ছে মানে ওই যে আনলোডিং করে আর কি। লোডিংও করে আনলোডিং করে। তুমি যদি এক্সপোর্ট করো বা কোথাও পাঠাও তাহলে লোডিং হবে, আর যদি নিজে নিয়ে আসো তাহলে সেটা আনলোডিং হবে। যে কোনো ক্ষেত্রে যে ট্রাকের মধ্যে যেটা করে বালু নিয়ে আসো, যে সেটা কি লোডিং, আর যেটা বালুটাকে সরাই ফেলা হলো আনলোডিং। আনলোডিং। মানে আনলোডিং কি কি? আনলোডিং কি মালিক হবে? আনলোডিং কি ক্রেতা না বিক্রেতা যে আনলোডিং করবে? স্যার কি জানেন? স্যার ক্রেতা। ক্রেতা। আর ইলাস্টিক স্ট্রেন কোনটা? যেটা রিকভার করা যায় আনলোডিং করার পরে। মানে एग्जांपल দিতে পারবা? খুব ডিফিকাল্ট एग्जांपल দাও। স্যার রাবারের বল। এটা কি
আনলোডিং করা যাবে? স্যার এই যে লোড দিলে আনলোডিং করলে মানে লোডটা সরাই নিলে আবার রিকভার হয়ে আগের পজিশনে চলে আসে। Degree of plasticity, the ratio of plastic strain to the strain when a material is loaded to a certain load এবং unload. অর্থাৎ ইন জেনারেল প্লাস্টিক স্ট্রেনের রেশিও, ঠিক আছে? লোডিং করার সময় কতটুকু হয়েছে, পর আনলোডিং কতটুকু হয়েছে, বুঝা গেছে? জি স্যার। ইলাস্টিসিটি কি বলা হয়? ম্যাটেরিয়ালস দ্যাট শোয়িং ইলাস্টিক বিহেভিয়ার, এটা কি বলা হয়? হকিয়ান সলিড। আর ইয়াং মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা তো পড়ে আসছো। শিয়ার মডুলাস পড়ো নাই? স্যার পড়ছি স্যার। এই বাল্ক মডুলাসটা কি গুরুত্বপূর্ণ? বাল্ক মডুলাস এভারেজ নরমাল স্ট্রেস ডিভাইড বাই ডাইলাটেশন। আর ইন জেনারেল কি প্রেসার চেঞ্জ এবং ডিভাইডেড বাই ভলিউম চেঞ্জ আর অরিজিনাল ভলিউম, এটা পড়ছো? জি স্যার। এটা কি বলে? যেটা মার্ক করছি স্যার মিউ। তার মধ্যে একটা বিড়াল। যে নাম দিছে তার দোষ এটা আসলে। হ্যাঁ, কি কি আছে বসন রেশিওতে? বাই উইল পয়েন্ট, আরেকটা হলো রাপচার পয়েন্ট। রাপচার মানে কি কে বলতে পারবা? স্যার ভেঙে যাওয়া। এটা যাওয়া ব্রেকডাউন। পচা জিনিস পড়াইতে ভালো লাগে না। বাই উইল পয়েন্ট কি? as the point at which an increase in deformation is observed. কেন হবে? with a decrease or no change of force. স্যার এটা বুঝি নাই। বুঝো নাই? না স্যার। বাই উইলটা হলো যখন আমি ফোর্স কমাই দিব অথবা কোনো চেঞ্জ করবো না, একটা ফোর্স যত দিলাম 10 কেজি ফোর্স দিলাম কোনো কিছুর উপরে, একটা মেটেরিয়াল, এই যে এটা দেখো, এটা দিয়ে বোঝায়। এই যে দুই পাশে 10 কেজি ফোর্স দিলাম, ঠিক আছে? জি স্যার। 5 কেজি 5 কেজি, তারপরে এটাকে ডিক্রিজ করলাম অথবা কোনো চেঞ্জ করলাম না ফোর্সটাকে, তাহলে যতটুকু ডিফরমেশন ইনক্রিজ হবে, বুঝা গেছে? জি স্যার এবার বুঝছি। বায়োইল পয়েন্ট ইজ দ্য ইন্ডিকেশন অফ ইনিশিয়াল সেল রাপচার। এটা হলো ইনিশিয়ালি সেল কতটুকু রাপচার হয়েছে, করসপন্ডিং টু এ ফেলিওর টু দ্য মাইক্রোস্ট্রাকচার অফ এ স্যাম্পল। মাইক্রোস্ট্রাকচার মানে কি? স্যার আণুবীক্ষণিক গঠন। ভিতরের সেলগুলা দেখা যাচ্ছে না তো, মানে মাইক্রোস্কোপ পর্যায়ে কতটুকু সেল ডিফরমেশন হয়েছে, নষ্ট হয়েছে, রাপচার হয়েছে, সেটা দেখা যায়। রাপচার পয়েন্টটা কি? is a point on the stress or strain or force deformation curve. stress strain curve অথবা force deformation curve কি করে? at which the axially loaded specimen ruptures under a load. কি বোঝা গেছে এটা দ্বারা? স্যার যে পয়েন্টে হচ্ছে ভেঙে যায় আর কি সম্পূর্ণ। সেটাই। apparent modulus of elasticity. For biological materials, the apparent modulus of elasticity is used to relate stress এবং strain. বাকি সব কাজ হলো বেটাদের উপরে, ফাইজামি বেসিক্যালি। Defined using secant or transient deformation definition. Secant definition কি? The apparent modulus of elasticity is the ratio of stress to the strain at a given point. এই যে পয়েন্টে ধরো, এই দুটো গিভেন পয়েন্ট না? জি স্যার। গিভেন পয়েন্টে কি ইলাস্টিসিটি রেশিও কার স্ট্রেস এবং স্ট্রেন। আর ট্যানজেন্ট ডিফরমেশন ডেফিনিশন কি? স্লোপ লাগবে এখানে, যে কার্ভটা তৈরি হবে, কার্ভ ইজ এ স্লোপ। দ্য স্লোপ অফ দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ এট এ গিভেন পয়েন্ট অফ দ্য কার্ভ। বুঝা গেছে? স্ট্রেন চিহ্ন তো, জি স্যার। স্লোপ চিহ্ন তো। জি স্যার। এই যে এখানে কিছু আছে দেখো, স্ট্রেস এবং স্ট্রেন, এটা কি গোল্ডেন ডেলিশিয়াস আপেল, এটা পুরো আমার লাভ নাই। আজকাল পড়াবো না। জি স্যার অনেক পরে ফেলাইছেন।